উত্তরবঙ্গ থেকে এসেছেন কেউ, কেউ এসেছেন রাঢ়বঙ্গ থেকে, কেউ এসেছেন গৌড়বঙ্গ থেকে। সবার গন্তব্য আজ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। তারা নিয়ে এসেছেন নিজেদের সংস্কৃতি, কৃষ্টি শহরের রাজপথে। কোথাও ধামসা মাদল, সাঁওতাল নাচ, কোথাও ধুনুচি নিয়ে নাচ, কোথাও বহুরূপীরা এসেছেন সেজে, রাম সীতা সেজেছেন কেউ, আবার কোথাও শঙ্খধ্বনি, কোথাও উলুধ্বনি। আজ উৎসবের মেজাজে জনাদেশ, সেই জনাদেশে বিপুল পরিমাণ ভোট নিয়ে, বিপুল পরিমাণে ম্যান্ডেট নিয়ে এই সরকার, সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শরিক হতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। আজ উৎসাহ, উচ্ছ্বাস, আবেগের জোয়ার। যে ছবি আমরা শুধু যে শহরের রাজপথে দেখেছি তা নয়, আমরা দেখেছি উত্তরবঙ্গে, আমরা দেখেছি রাঢ়বঙ্গে, দেখেছি গৌড়বঙ্গে, আমরা দেখেছি নন্দীগ্রামে মানুষ উচ্ছ্বাসে ভাসছেন। তারা তাদের ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। শুভেন্দু অধিকারী জেতার পর যখন প্রথম নন্দীগ্রামে গেলেন, তখন আওয়াজ উঠল তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় নন্দীগ্রাম। আজ নন্দীগ্রামেরও স্বপ্ন পূরণ। সেই জমি আন্দোলনের সময় থেকে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একেবারে ঘরের ছেলে হয়ে গিয়েছে, সেই জমি আন্দোলনের সময় থেকে শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক দলের সঙ্গেই থাকুক না কেন, নন্দীগ্রামের ঘরের ছেলে। আর নন্দীগ্রাম তাদের ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। তাদের আজ স্বপ্ন পূরণের দিন। আপনাদের একটুখানি জানাতে ইচ্ছে করছে যে আজকে আপনারা, এবং এই সরকার গঠন হয়েছে, শপথ নিচ্ছে এমন একটা দিনে, যেদিন বাংলার কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস।